ফেমাস মদনের ফেমাস ডায়লগ, পদ গেলে তৃণমূল নেতাদের পাড়ার কুকুরে কামড়াবে। তৃণমূল নেতাদের হুঁশিয়ারি মদন মিত্রের, কিন্তু কাকে উদ্দেশ্য করে তিনি এই হুঁশিয়ারি দিলেন? এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন, একাধিক সময়ে কিন্তু এই কথাটা উঠেছে যে তৃণমূল নেতাদের পুলিশ বাঁচাই, তাদের পদ বাঁচাই। এবার তৃণমূল নেতাদের আসল সত্যটা প্রকাশ করে দিলেন মদন মিত্র। মদন মিত্রের এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। বিজেপির প্রশ্ন, তাহলে 2026-এর পর কী হবে? চরম অস্বস্তিতে কালীঘাট ভয়ে কাঁপছে, যেমনটা দাবি করছে রাজনৈতিক মহল। বন্ধুগণ, বিস্ফোরক তৃণমূলের বিধায়ক মদন মিত্র বিভিন্ন সময়ে তার যে ডায়লগ কিন্তু ফেমাস হয়েছে। এবার দলীয় কর্মী সভায় অনুপস্থিত এবং নিষ্ক্রিয় কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি একটা তীব্র কটাক্ষ ছুড়লেন এবং এই কটাক্ষ একেবারে রাজনৈতিক মহলে ভাইরাল হয়ে যায়। এবং তার এই যে ডায়লগ, পদ কেড়ে নিলে বা পদ গেলে পাড়ার কুকুরে কামড়াবে, তৃণমূল নেতাদের এই হুঁশিয়ারি কোথাও না কোথাও তৃণমূল নেতৃত্বদের একটা চরম হুঁশিয়ারি। যদিও মদন মিত্রের যে ডায়লগ বা যে মন্তব্য, সেটা কিন্তু দলীয় কর্মী সভা থেকে যারা অনুপস্থিত কাউন্সিলর ছিলেন, যারা নিষ্ক্রিয় কাউন্সিলর ছিলেন, তাদের উদ্দেশ্যে কিন্তু রাজনৈতিক মহল এবং বিজেপির পক্ষ থেকে তার এই মন্তব্যকে তৃণমূলের সমস্ত নেতৃত্বদের জন্য প্রযোজ্য বলে দাবি করা হচ্ছে। এবং তিনি পদ কেড়ে নেওয়ার বিষয়ে বলছেন এবং বিজেপির দাবি পদ গেলে বা পদ যদি যায়। বন্ধুগণ, সবাই উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, মন্ত্রী পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ, নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই, এবং পুরসভার বেশ কিছু কাউন্সিলররা কিন্তু অনুপস্থিত ছিলেন। তাতেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূলের বিধায়ক মদন মিত্র। বিজেপির দাবি, যে কাউন্সিলররা আসছেন না সেটা তো একেবারে পরিষ্কার। কেন আসছেন না, কারণ কি? কারণ তারা 2026-এর আগেই, অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগদান করবেন। আপনারা দেখেছেন যে অনুব্রত মণ্ডলের পদ কেড়ে নেওয়ার পরেই বীরভূমে 3 থেকে 4 বার তৃণমূলে ভাঙন হয়েছে। তৃণমূল থেকে তৃণমূল কর্মীরা, প্রাক্তন সদস্য থেকে শুরু করে নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু বিজেপিতে যোগদান করেছেন। এবার সেই কটাক্ষই ছুড়ে দিলেন বিজেপির পক্ষ থেকে জানানো হলো, যে সকল কাউন্সিলররা তৃণমূলের সভায় আসছেন না, তৃণমূলের ডাকে আসছেন না, তারা কিন্তু ভিতরে বিজেপিতে যোগদান করেছে এবং 2026-এ অবশ্যই খেলা হবে। অর্থাৎ 2026-এ তৃণমূল সরকারকে, যেমনটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষায় বলা হয়েছিল যে তৃণমূল সরকারকে সমূলে উপড়ে ফেলা হবে, সেই দাবিই কিন্তু রাখা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। অর্থাৎ কোথাও না কোথাও বিজেপির যে দাবি করা হচ্ছে যে 2026-এর আগেই তৃণমূলের বহু কর্মী, বহু জনপ্রতিনিধি, এমনকি এমএলএ এমপিরাও কিন্তু লিস্টে রয়েছে যারা কিন্তু দলত্যাগ করতে পারে। এবং তৃণমূলের যে নীতি বা তৃণমূলের যে কাজ, সেই কাজে তারা কিন্তু ক্ষুব্ধ। আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে পুলিশের যে ব্যবহার, তাতে খুশি নয় অনেক তৃণমূল নেতা বা তৃণমূল কর্মীরা। আপনারা দেখেছেন আরজিকর ঘটনায় কিভাবে সাসপেন্ড হতে হয়েছিল তৃণমূল নেতা তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে। তিনি আরজিকরের বিষয়ে মুখ খুলেছিলেন এবং সরকারের এবং পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ছিলেন। অর্থাৎ তৃণমূলের কাজে কিন্তু অনেকেই খুশি নয় এবং সেখান থেকেই দলবদল শুরু হচ্ছে। একই সঙ্গে যদি আপনারা দেখেন, অনুব্রত মণ্ডলকে তার পদ কেড়ে নেওয়ার পরেই কিন্তু অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। আপনারা দেখেছেন অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ডে তাকে হাজিরা দিতে হয়েছে এবং তার গ্রেপ্তারির দাবি উঠেছে। হয়তো তিনি গ্রেপ্তারও হতে পারেন বা নাও হতে পারেন, কিন্তু একটা বিষয় পরিষ্কার, পদ গেলে কিন্তু তার সম্মান এবং পাওয়ার দুটোই কমে যায়। পুলিশ অনুব্রতর কথায় উঠবোস করত, সেই পুলিশ কিন্তু তার বিরুদ্ধেই এফআইআর করছে, যদিও তাকে অনেকটাই বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, যেমনটা কিন্তু অভিযোগ। একইভাবে যদি আপনারা দেখেন, শর্মিষ্ঠা পালনিকে যে কারণে, যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক একই অভিযোগ থাকা সত্ত্বেও গ্রেপ্তার হয়নি তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। কিন্তু প্রশ্ন উঠছে, যদি পদ যায়,
যদি তার পদ না থাকতো বা সাধারণ কর্মী যদি হতো বা অন্য কর্মী যদি হতো তাহলে কি তিনি গ্রেপ্তার হতেন শর্মিষ্ঠা পালনের মতো? অর্থাৎ তৃণমূলে পদ একটা বড় ক্ষমতা, পদ একটা বড় ছাতা বাঁচার জন্য। অর্থাৎ আইনকে হাতে নিলেও অনেকটা ত্রাণ পাওয়া যায়, অনেকটা বাঁচা যায়, যেমনটা কিন্তু বলা অভিযোগ বা বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। এবং এই কাজে খুশি নয় অনেকেই, এবং রাজ্যের মানুষ এবার তৃণমূলকে উচিত শিক্ষা দেবে, যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। ঠিক এই পরিপ্রেক্ষিতে মদন মিত্রের যে মন্তব্য, পদ কেড়ে নিলে পাড়ার কুকুরও কামড়াবে, এখানে কিন্তু অন্তর্নিহিত অনেক বড় বিষয় লুকিয়ে রয়েছে, এবং সেখান থেকেই বিজেপির পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে কটাক্ষ করা হচ্ছে সত্যি সত্যি 2026-এর পর কি হবে। এবং পদ গেলে প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু যে সমস্ত অভিযোগ রয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার প্রক্রিয়া শুরু হবে, এমনটাও কিন্তু বলতে শোনা যাচ্ছে বিজেপি নেতৃত্বদের পক্ষ থেকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। মদন মিত্র বলেছেন যে অনেক কাউন্সিলর আছে পরপর 5টা মিটিংও আসেননি। অর্থাৎ যদি কোনো কাউন্সিলর সরকারি নিয়মে বলছেন যে তিনটি হাজিরাতে বা সরকারি মিটিংয়ে না আসে তাহলে তার পদ খারিজ হতে পারে। এখানে 5টা মিটিংয়ে যদি না আসে তাহলে কিন্তু এক কথায় ধরে নেওয়া হচ্ছে সেই কাউন্সিলর আর তৃণমূলে নেই। অর্থাৎ তিনি কিন্তু দল বদলের দিকেই ঝুঁকছে, এবং বিজেপির যে দাবি এই সকল কাউন্সিলররা তৃণমূলের কাজে খুশি নয়, তারা কিন্তু অনেকেই বিজেপিতে নাম লেখাতে আসছেন। মদন মিত্রের ভাষায় 5টা মিটিংয়ে যারা আসেননি কী ভাবছেন হরিদাস পাল? এখনই যদি তৃণমূলের জামাটা গা থেকে খুলে নেওয়া হয় আর কাউন্সিলরের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পাড়ার কুকুরেও কামড়াবে। এই বক্তব্যে সকলেই কিন্তু স্তব্ধ হয়ে যায়, চুপ হয়ে যায়। কি বললেন মদন মিত্র? তিনি জানান এবার থেকে মিটিংয়ে উপস্থিতির হিসাব রাখা হবে এবং অনুপস্থিতিদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। বিধায়ক জানিয়েছেন যে সবাই উপস্থিত 40% মানুষ তৃণমূল সরকারের চাকরিতে রয়েছে, তারপরেও দলীয় সভায় অনুপস্থিত থাকা লজ্জাজনক। এবং মদন মিত্র আরও বলেছেন যে 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘোষণা করেন তৃণমূল উঠে যাচ্ছে, তখন নেতাদের পায়ে এসে পড়তে হবে। তিনি ঘোষণা করেছেন প্রতিটি কাউন্সিলরকে 3 দিন অন্তর ওয়ার্ডের রিপোর্ট দিতে হবে এবং কজন কর্মী আসছেন, কোন কাজ হচ্ছে, এই সকল তথ্য এমএলএ অফিসে জমা দিতে হবে। অর্থাৎ মদন মিত্রের ঢালাও কর্মসূচি, যাতে করে আবার জাগানো যায়, সজাগ করা যায় তৃণমূল কাউন্সিলরদের, তৃণমূল জনপ্রতিনিধিদের, তৃণমূল কর্মীদের 2026-এর বিধানসভায় ভালো রেজাল্ট করা যায়। কিন্তু বিজেপির কটাক্ষ ঘি দিলেও কিন্তু আর তৃণমূল টিকবে না 2026-এ। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।